আসসালামু আলাইকুম, আমি শিব্বির আহমেদ। এই পর্বে আমি দেখাবো কার্ভেচার পেন টুলের ব্যবহার। কার্ভেচার পেন টুলটা দিয়ে আমরা মূলত কার্ভ আকারের যে পাতগুলো আছে সেই পাতগুলো খুব সহজে তৈরি করতে পারবো। যাদের পেন টুল দিয়ে কার্ভ তৈরি করা কষ্ট হয় বা কঠিন মনে হয় তাদের ক্ষেত্রে এই কার্ভেচার পেন টুলটা খুব সহজ হবে। যেমন আমি এটা দিয়ে এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি যদি এখানে আমি একটা সার্কেল তৈরি করব, তো আমি এখানে এসে সার্কেলের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার 4টা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করতে হবে। তো আমি উপরে একটা তৈরি করলাম এবং মাঝামাঝিতে এসে আমি আরেকটা ক্লিক করলাম। ঠিক আছে, এই ক্লিক করার পরে আমি যখন মাউসটা নিয়ে আমি নিচের দিকে যাব বা ডানে বামে যেদিকে যাব তখন দেখতে পাবেন যে এই পাতটা তৈরি হলো সেটা কিন্তু বাঁকা হবে। ঠিক আছে, এবং আপনি যেখানে গিয়ে ক্লিক করবেন সেই পরিমাণে এটা কিন্তু বাঁকা হয়ে যাবে। তো আমি যদি এখানে এসে এই বরাবর যদি এখানে এসে আরেকটা ক্লিক করি সেক্ষেত্রে এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে যাবে এবং এই যে এটাও কিন্তু রাউন্ড হয়ে যাচ্ছে। তারপরে এই বরাবর মাঝখানে এসে আরেকটা ক্লিক করলাম, এটাও রাউন্ড হয়ে গেল এবং এখানে এসে যখন ক্লিক করতেছি তখন কিন্তু এটাও রাউন্ড হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে আমরা খুব সহজে যে কোনো ধরনের কার্ভ আকারের যে পাতগুলো আছে বা পাত করার সময় যেখানে আমাকে কার্ভ করতে হবে সেই ক্ষেত্রে আমরা যদি কার্ভেচার পেন টুল দিয়ে যদি আমরা ক্লিক করতে পারি বা এই পাতটা তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা কার্ভগুলো খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করতে পারবো। তো এই ছিল হচ্ছে কার্ভেচার পেন টুলের ব্যবহার। আর পরবর্তীতে এটাকে যদি আপনি সিলেকশন করতে চান কন্ট্রোল এন্টার, আর যদি এটাকে শেপ তৈরি করতে চান তাহলে যে কন্ট্রোল বারে এখানে শেপ আছে, এখানে ক্লিক করলেও শেপ হয়ে যাবে। ঠিক আছে, এবং পেন টুলের ক্ষেত্রে কন্ট্রোল বারে যে অপশনগুলো এর ক্ষেত্রে ব্যবহার হয়েছিল এখানেও কিন্তু সেম কাজগুলোই হবে। তো আশা করি কার্ভেচার পেন টুলের ব্যবহারটি আপনি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে ভিডিওটি আরও একবার দেখে নেন। ধন্যবাদ।